ঠিক আছে, আমি যাচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। উঠেছি 7:30 নাগাদ। উঠেই দেখি সূর্যমামা বিরাট ক্ষেপে আছে। মানে জানালার কাচ ভেদ করে পর্দাটা জাস্ট একটু সরানো ছিল, ওই দিয়েই চোখের মধ্যে প্রচণ্ড আলো পড়ছে। তো আর কি, ব্যাস উঠে পড়লাম। উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ব্রাশও করে নিয়েছি। আর আমি খালি পেটে জল খাই, তো জল খেয়ে নিলাম। এমনি দিনগুলোতে আমি অনেক আগেই বরকে কল করি, আজকে একটু লেট হয়ে গেল, আমি ঘুম থেকে উঠে বরকে কল করছি। এমনি দিনগুলোতে আমি বাসি বিছানা থেকেই কল করি যে তুমি কখন আসবা। তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার বর রাত্রে বাড়ি থাকে না, আমার বরের ডিউটি রাত্রে, তো সকালে আসে। তো যেহেতু নিজের বাইক নেই তো বাসে করে আসে, তো বাস সবসময় পাওয়া যায় না, একটু অফ সাইড, তাই জন্য একটু লেট হয়ে যায়। তো বর আসার সময় প্রায় হয়েই এসছে। তো এসে বসবে, বিছানাগুলো আমি ঠিক করে তাড়াতাড়ি গুছিয়ে নিই। এই যে কাঁথাটা দেখছো, এই কাঁথাটা আমার মা দিয়েছে। মায়ের কথা হচ্ছে যখন হালকা হালকা ঠান্ডা থাকবে তখন এই কাঁথাটা গায়ে দিবি, কারণ এখন তো সেরকম ঠান্ডা নেই, গরম পড়ে গেছে প্রচণ্ড। তো যেহেতু ফ্যান চলা থাকে তো আমার 12 মাসের একটা অভ্যাস যে আমাকে কিছু গায়ে চাপা দিতেই হবে। তো আমি ব্ল্যাঙ্কেট আর গায়ে দিই না, আমি এই কাঁথাটা গায়ে দিয়ে ঘুমাই। তো আমার বিছানা ওঠানো হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাইকেলটা রাখা আছে, এটা নিতিনের সাইকেল। তো বাড়িতে খুব একটা জায়গা নেই, তাই জন্য আমি ওখানেই একটা স্পেস পেয়েছি, তাই জন্য ওখানেই রাখি সাইকেলটা। আমরা যে বাড়িতে রেন্টে থাকি সেটা হচ্ছে 3তলা বিল্ডিং। তো নিচের ফ্লোরে আমি আর আরেকটা ভাড়াটিয়া থাকি, আর ওপরে যে দোতলা আছে মানে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর, ওরা ওপরে যে বাড়ির মালিক আছে ওরা থাকে। তো নিচে গ্যারাজ আছে, তো যে গ্যারাজটা যে আছে সেটা হচ্ছে মালিকের কার থাকে, সেরকম একটা স্পেস নেই যে সাইকেল বা আর একটা যে ভাড়াটিয়া আছে ওনাদের বাইক আছে। তো ওনাদের বাইকটাও ওনাদের যে বাড়ির সাইডে যে গলিটা আছে, আমাদের যেরকম গলি আছে, যেরকম শুরুতেই দেখলে আমি জল দিচ্ছি, ওদেরও ওখানে একটা গলির মতন আছে, ওখানে ওদের বাইকটা রাত্রে রাখে। তো এইভাবেই হয়। এই দেখো এরই মধ্যে বড় চলে এসছে। টাইমটা তো দেখিনি, প্রায় 8টা পার হয়ে গেছে, তারপরে বর এসছে। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে। অবশ্য অন্য অন্য দিন আরও লেট হয়ে যায়, মানে একই রকম সব দিন থাকে না। যাই হোক, তোমরা তো আমার বরকে আগেও দেখেছো মিনি ভ্লগে, আমার বরকে তোমরা দেখেছো হয়তো। সকালে ঝাড়ুটা দিতে আমার বেশ খানিকটা সময় লাগে, কারণ আমার রুম, নিতিনের রুম, তারপরে কিচেন, ওই গলি দিয়ে সব কিছু ঝাড়ু দিতে বেশ খানিকটা সময় লেগে যায়। আমি যেহেতু সারাদিন বাড়িতে থাকি না, তো সকালের ঝাড়ুটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে ঝাড়ুটা দিতে হয়। বিকালে ঝাড়ু নিতিন স্কুল থেকে এসে দেয়। বিকালের কাজটাজও নিতিন অনেকটাই করে রাখে, রাত্রে পার্লার থেকে আসার পরে আমার ধরতে গেলে কিছুই করতে হয় না। সকালের খাবার দাবার বেঁচে গেলে পরে কিছু একটা বানিয়ে নিই, আর বা ভাত বানিয়ে নিই, আর ওগুলো দিয়েই খেয়ে নিই। বিনোদ বাড়িতে থাকে না, তো নিতিন আর আমার জন্য খুব একটা প্রেশার নেই। তো যাই হোক, এই যে গলিটা দেখতে পাচ্ছ, এরকমই একটা গলি আছে, ওই যে ভাড়াটিয়ার কথা বললাম, আমাদের এই গলিটার থেকে আরেকটু চওড়া, ওখানে ওরা বাইক রাখে। বড় গ্যারেজ নেই বাড়িতে, তো এভাবেই আমরা ম্যানেজ করে চলি। তো এই গলিটাতে আমি ঝাড়ু দিই না, খুব কমই ঝাড়ু দিই, তার বদলে আমি এরকম সুন্দর করে জল দিয়ে দিই। আর ওই যে দেখো আমি তুলসী গাছ লাগিয়েছি, অ্যাকচুয়ালি আমি লাগাইনি, নিতিন লাগিয়েছে তুলসী গাছ। এই যত গাছ টাছ দেখছো এগুলো সব নিতিন লাগিয়েছে। বাস জল টল আমি দিয়ে দিই, ও দিয়ে দেয়। গাছের পরিচর্যা বিশেষ করে নিতিনই করে। ভাড়া বাড়িতে থাকি, চোখের শান্তির জন্য যতটুকু গাছ লাগাতে পেরেছি বাস অতটুকুই লাগিয়েছি। যাই হোক, এবারে ফটাফট চা বানিয়ে নিই। এদিকে ঝাড়ু জল দিতেই বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, এদিকে বিনোদের মেজাজ না আবার গরম হয়ে যায়। ঝটপট চা বানিয়ে দিই। আমি কিন্তু বিশেষ করে দুধ চা পছন্দ করি, বাট যে গরম পড়ছে এই গরমে দুধ চা খেলে সর্বনাশ, সিধা চিতায় উঠতে হবে। তাই জন্য কিছুদিনের জন্য লাল চাটা চলবে। আর বৃষ্টি টিষ্টি পড়লে তখন আবার দুধ চা, পকোড়া এগুলো তো চলবেই, তোমরা দেখতেই পাবে। তো এখন আমি লাল চা বানিয়ে নিচ্ছি, আর লাল চা একটু নুনের ছিটা পড়লে বেশ ভালো হয় কিন্তু। তো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি দুজনের জন্য। তোমরা ভাবতে পারো নিতিনের জন্য কেন চা বাড়লাম না, ও বরাবরই চা খায় না, ও চা পছন্দ করে না। চা যদি খায় খুব হঠাৎ, ওর যদি মন চাইলো তাও দুধ চা খাবে, ওর যেদিন মন চাবে বলবে আমাকেও একটু চা দিবা, তো এরকমটা করে ও। তো চাগুলো প্লেটে নিয়ে আমি এখন রুমে চলে যাব, বর চায়ের ওয়েট করছে। জানো আমরা কটায় চা খাচ্ছি? প্রায় 9টা বেজে গেছে আমাদের চা খেতে খেতে। তাহলে তোমরাই বলো, পার্লার যেতে আমার লেট হবে না তো কার লেট হবে? আমারই তো লেট হবে না। রোজ প্রত্যেকটা দিন অন্য অন্য পার্লারগুলো 10:30 থেকে 11টার মধ্যে খুলে যায় আমাদের শিলিগুড়িতে, বাট আমার পার্লার খুলতে প্রায় 12টা বেজে যায়। যাই হোক, চা খেয়ে নিজেকেই নিজে উদ্ধার করছি। চাটা বেশ হয়েছিল কিন্তু। আচ্ছা, আমার বর বলে কি আমি বলে চা চিবিয়ে খাই,
তোমরা লক্ষ্য করো তো আমি কি চা চিবিয়ে খেলাম? আমি ওভাবেই চা খাই, আমি কি করব, আমার বর আমাকে খ্যাপায়, বলে তুমি চাও চিবিয়ে খাও। আমার বরের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, খালি আমাকে খ্যাপাতে থাকে। চা খেতে খেতে নিতিনকে বললাম উঠে জল নিয়ে আসতে, কারণ আমাদের বাড়িতে কোনো রকমের ফিল্টারও লাগানো নেই, প্লাস আমরা জল কিনিও না, পাশেই টাইম কলের জল আসে, ওখান থেকে নিতিন গিয়ে জল নিয়ে আসে। উনি কোথায় বেরোচ্ছেন চলো শুনি। কই যাচ্ছ? প্রায় 9:30 মতন বেজে গেছে, এখন বিনোদ যাচ্ছে মাছ আনতে। তো এরই ফাঁকে এটো বাসনগুলো মেজে নিচ্ছি আমি, যাতে আমার তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, বিনোদ আসার পরে ঝটপট করে রান্নার প্রস্তুতি করতে পারি। তো রাত্রের কিছু থালা বাসন ছিল যেগুলো রাত্রে মাজিনি, এত টায়ার্ড হয়ে যাই পার্লার থেকে এসে যে খাওয়া দাওয়া করে সেভাবে বাসন কোসন মাজা হয় না। এদিকে নিতিনের স্কুলের দেরি হয়ে গেছে, তো এদিকে ঝটপট একটা চুলোতে ভাতও বসিয়ে দিয়েছি, যাতে বিনোদ আসলে একটা মাছ ভাজা বা শাক ভাজা দিয়ে একটু রান্না হয়ে গেলে পরে ওকে খেতে দিয়ে দিতে পারি, যাতে ও স্কুল চলে যেতে পারে। এদিকে বাসনও মাজা হয়ে গেছে আর ভাতটাও প্রায় হয়ে এসছে। চলো ঝটপট এবার শাকগুলো বেছে নিই। এই শাকগুলো কালকে রাত্রে পার্লার থেকে ফেরার পথে কিনে নিয়ে এসেছিলাম, আজকে বানাচ্ছি সকালে। আর এই দেখো বিনোদ মাছ নিয়ে চলে এসছে, রুই মাছ নিয়ে এসছে, কয়েক পিস মাছ আছে আর সামান্য একটু মাছের তেল আছে, মাছের তেলটুক ফেলবো না, ওটা একটু ভাজা করব। শাক ধুয়ে কেটে বেছে সব কিছু করে ফেলেছি, আর আমি এদিকে বরকে বললাম কি তুমি মাছগুলো একটু আমাকে ধুয়ে দাও, আর আমি এদিকে শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো কেটে ফেলি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর নিতিনের স্কুল যেতে দেরি না হয়। তো আমার কথা শুনে বর এদিকে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছে কলের পাড়ে নিয়ে এসে। আর দেখো এখানে আমি শাকগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, বরের মাছ ধোয়া হয়ে গেছে আর হলুদ লবণ লাগিয়ে দিয়েছে দেখো মাছের মধ্যে, আর পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। আর এই দেখো সাথে মাছও ভেজে দিচ্ছে। ডিউটির থেকে আসার পরে সাথে সাথে আমাকে অনেক হেল্প করে দেয়, তার জন্য আমার তাও একটু তাড়াতাড়ি হয়, না হলে পার্লার খুলতে আমার আরও অনেক অনেক লেট হয়ে যেত, বিকেল হয়ে যেত। যাই হোক বর ওদিকে মাছ ভাজা ভাজছে ভাজুক, আমি এদিকে অন্য কড়াইতে শাক ভাজা বসিয়ে দিই, না হলে অনেক লেট হয়ে যাবে। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম তেলে ছেড়ে দিয়েছি, আর এগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে পরে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি শাক ভেজে নেব। তো দেখো শাকটাও আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে নিতিনকে আমি এক পিস পেটের মাছ দিয়ে আর কলমির শাক ছিল, ওটা কলমির শাক ভাজা দিয়ে ভাত দিয়ে আর একটা কাঁচা লঙ্কা বলেছিল দিতে, ওটা দিয়ে আসলাম, যাতে ও খেয়ে ফটাফট স্কুল যেতে পারে। আর এদিকে আমি রুই মাছটা আলু আর সাজনা টমেটো দিয়ে করছি, বর বলছিল, আর এই সাজনাগুলো আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল। যাই হোক আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কী কী রান্না করেছি আজকে আমি, কলমি শাক ভাজা, তারপরে আমার বর বানিয়েছে টমেটো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে রসুন দিয়ে চাটনি, যেটা আমাদের ভীষণ ভালো লাগে খেতে। তারপরে এই যে একটু মাছের তেল তোমরা দেখেছিলে, ওই মাছের তেলটুক ছোটো ছোটো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে বাস তেলের মধ্যে ভেজে ফেলেছি। আর এই যে সাজনা আলু দিয়ে মাছের ঝোল, আর কিচ্ছু করিনি, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, ভিডিওটা তোমরা যদি এখান অবধি দেখে থাকো তাহলে প্লিজ এক্ষুনি একটা লাইক করে দাও। একদম নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদম চ্যানেলের গ্রোথ হবে না। আর আমার যে আরেকটা চ্যানেল আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওকে তোমরা ওখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি স্নান টান করে চলে এসেছি আর মুখে ক্রিম লাগাচ্ছি, আর এদিকে বর বসে বসে কমেডি ভিডিওসগুলো দেখছে আর হাসছে আর আমাকে বলছে, আর সাথে আমিও হাসছি। যাই হোক এদিকে আমি ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি, রেডি হচ্ছি, পার্লার যেতে ভীষণ দেরি হয়ে গেছে। স্নান করার পরেও এত গরম লাগছে কি বলবো, আমি যে রাস্তাটা কি করে যাব, আমার বাড়ির থেকে পার্লারের রাস্তাটা জাস্ট 10 মিনিটের মতন হবে। তো বেশিরভাগ আমি হেঁটেই যাই, কারণ টোটো একদম যেতে চায় না ওখানে, তো হেঁটেই যেতে হয়। তো আমার রাস্তাটার কথা মনে পড়ছে আর ভয় লাগছে যে আমি কিভাবে যাব, এত গরম। যাই হোক স্নান টান করে খেয়ে দিয়ে একদম আমি পার্লার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবারে আমি বেরোবো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।